দেখো, অনুপাত সমানুপাতের আজ পার্ট 2। এই পার্ট 2 এ তোমাদের কিছু কোশ্চেন করাবো এবং কিছু শেখাবো। তো তার আগে প্রথম দেখে নাও, ধরো তোমাদের দেওয়া আছে 2:3। ওকে, তো এইটা মনে রাখতে বলছি কারণ এরকম টেকনিকই পরের অঙ্কগুলো হবে। ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স মানে পার্থক্য কত হবে, এটা থেকে এটা বিয়োগ, তার মানে 3 - 2 ইকুয়ালস টু হচ্ছে 1 হচ্ছে এদের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স। ঠিক আছে, পার্থক্য। এদের মোট কত হচ্ছে এই দুটো যোগ করে, 3 + 2 ইকুয়ালস টু 5। এটা হচ্ছে অনুপাতের টোটাল, এটা হচ্ছে অনুপাতের টোটাল, এটা হচ্ছে অনুপাতের ডিফারেন্স। এই দুটো মনে রাখবে। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো, কোশ্চেন বলেছে ইফ এক্স অনুপাত ওয়াই ইকুয়ালস টু 2:5, এরকম টাইপের কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। এরকম দেওয়া আছে, কিছু একটা মান বার করতে দিয়েছে, মান বার করতে দিয়েছে কত, 5x + 3y অনুপাত 5x - 3y। ঠিক আছে, তো তোমাদের দেওয়া আছে কত, দেখো দেওয়া আছে x অনুপাত y, এটা কত 2:5। ওকে, তার মানে x মান হচ্ছে 2 আর y মান হচ্ছে 5। তো তোমাদের ভ্যালু বার করতে দিয়েছে, কত দিয়েছে ভ্যালু বার করতে, এখানে 5x + 3y অনুপাত 5x - 3y। কিছুই না, এটা সব থেকে সিম্পল কোশ্চেন এগুলো। এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু বসাবো। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, এক্স সমান 2, ওয়াই সমান 5। এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। দেখো 5 এক্স এর জায়গায় 5 × 2 প্লাস 3 × 5, ওয়াই এর ভ্যালু বসালাম অনুপাত 5 × 2 - 3 × 5। অনুপাত কত বেরোচ্ছে, 5 to 10 + 15 অনুপাত 5 to 10 - 15। ওকে, তাহলে কত ভ্যালু বেরোচ্ছে, দেখো 10 15 হচ্ছে 25 অনুপাত -5। ওকে, এটা আমার কত বেরোলো, এই ভ্যালু দুটোর অনুপাত। আচ্ছা, এরপর এখানে দেখো 5 দিয়ে আমি টোটাল ভাগ করে দিচ্ছি। 5 দিয়ে টোটাল ভাগ করলে এটা কত হচ্ছে, 5 × 5 = 25, এখানে হচ্ছে -1। ওকে, এটা হলো অনুপাত দুটো বেরোলো। তোমাকে কিন্তু অপশনে দেওয়া আছে, দেখো সিঙ্গেল ডিজিট 5 3 -3 -5। তাহলে আমরা একটা জিনিস জানতাম, অনুপাত এক্স অনুপাত ওয়াই, এটা সমান সমানই x/y। ওকে, তাহলে এখানে কি লিখতে পারি, 5x + 3y অনুপাত 5x - 3y, এটা দেওয়া আছে। আমরা এটা কি লিখতে পারি, 5x + 3/5x - 3 ইকুয়ালস টু, এই অনুপাত অনুপাত দুটো বসিয়ে দেবো। এটা দেখো, এটা সমান হচ্ছে 5:1। ওকে, তাহলে এটা কত হবে, 5/-1 সমান, এটা ভাগ করলে দেখবে -5 হচ্ছে রাইট অ্যান্সার বেরোবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার ডি ইজ দ্য রাইট, -5 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মনে থাকবে, এটা তোমাদের ডিটেলস বলে দিলাম, তোমরা মুখোমুখি করে নিতে পারবে। দেখো এক্স এর জায়গায় 2 10 এরকম করে মুখোমুখি করে নিতে পারবে। এইটা তোমাদের এক্সট্রা বোঝালাম, এটা কোনো বোঝানোর দরকার নেই। এইখানে হয়েছে, দেখো সমান 5/-1 সমান -5, এইভাবেই হয়ে যেত। এটা তোমাদের বোঝানোর জন্য করালাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ইফ, এই কোশ্চেনটা দেখো, দ্য রেশিও কত চেয়েছে, 4^3 আর অনুপাত 2^5, এই দুটো অনুপাত চেয়েছে। দুটো দেখে তো মনে হচ্ছে খুবই শক্ত অঙ্ক, তাই না? অনুপাত কি করে বের করবো, পয়েন্ট দেওয়া আছে, ওসব
কোনো কিছু ভয়ের দরকার নেই। কি করবে দেখো, এদের মধ্যে সব থেকে যেটা ছোট 4 আর 2 এর মধ্যে কোনটা ছোট? 2 হচ্ছে ছোট, ঠিক আছে? তো 2 যেহেতু ছোট, তো এটাকেও আমায় ছোট মানে বের করতে হবে। 4টাকে আমরা কিভাবে লিখতে পারি? 4কে 4 সমান হচ্ছে 2 স্কোয়ার, মানে 2 এর টার্মে আনতে হবে, যেটা ছোট সেই টার্মে আনতে হবে। তো এখানে 4টাকে আমি লিখে দিলাম 2 স্কোয়ার, ওকে। 2 দি পাওয়ার আছে, এটা যেমন আছে থাক। 3.5 অনুপাত, এখানে আছে 2 দি পাওয়ার 5, ওকে। এরপর দেখো এইখান থেকে ভ্যালুটা কত বেরোচ্ছে? এখান থেকে ভ্যালুটা আমরা পাচ্ছি, এটা একটা গুণ হয়ে যাবে। দেখো 2 টু দি পাওয়ার 2, এর আবার পাওয়ার থাকলে কি হয়, 2 টু দি পাওয়ার, এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, 2 এই যে দুটো পাওয়ার, ঠিক আছে, এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, 2 ইন্টু 3। এর সূত্র আছে, কিন্তু তোমরা এটা মনে রাখবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এটা 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, ওকে। তো এইরকমই এটা এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3.5 হয়ে যাচ্ছে, 2 ইন্টু 3.5 অনুপাত 2 টু দি পাওয়ার 5। এবার এখানে দেখো 2 টু দি পাওয়ার তাহলে কত আসছে? 7 অনুপাত 2 টু দি পাওয়ার 5। এরপর কি বলেছিলাম, এটাকে যদি কাটাকুটি যায়, ছোট করা যায়, তোমরা ভাববে এটা কি করে কি কাটবো না কাটবো। এইটাকে দেখো, এটা তোমরা একবারে ভেঙেও দিতে পারো বা নাও ভাঙতে পারো। 2 টু দি পাওয়ার 5 বা 2 টু দি পাওয়ার 2 অনুপাত 2 টু দি পাওয়ার 5, ওকে। তো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার কেটে দিলাম, তাহলে এইটা পড়ে থাকছে, এটা ভ্যালু হচ্ছে 4 অনুপাত 1। এটাই হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। ফাইনাল অ্যান্সার হচ্ছে এ, ফাইনাল অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে বলেছে, ইফ 1000 is divided between A and B in the ratio 3:2, then A will receive। এই ধরনের অঙ্কগুলো অনেক পরে, খুব সোজা অঙ্ক, কিন্তু অনেক প্রতি পরীক্ষায় ধরো পড়ে। তো এখানে কিভাবে করবে দেখো, তোমাদের বলেছে 1000 টাকা, তোমাদের বলা আছে এখানে 1000 রুপি কি বলেছে, ডিস্ট্রিবিউট করে দিয়েছে কার কার মধ্যে? এ ও বি এর মধ্যে। এবার এটা কিছু অনুপাতে দিয়েছে, অনুপাতটা কত বলেছে? 3:2, এই অনুপাতে দিয়েছে। তাহলে কি বলেছে, এ কত পাবে, বা তোমাদের কোশ্চেনে অনেক সময় দেয় বি কত পাবে। তো এইগুলো কিভাবে করবে দেখো, এদের মোট অনুপাত হচ্ছে 5, এটা হচ্ছে মোট অনুপাতের যোগফল হচ্ছে 3 + 2 5, ওকে। কিন্তু এটা হচ্ছে অনুপাতের যোগফল বেরোলো, কিন্তু ওদের বলেছে 1000 টাকা দিয়েছে। তো এখান থেকে আমাকে কি করতে হবে, মোট 1000-এ নিয়ে যেতে হবে। 1000 টাকা দিয়েছে, 5কে কত দিয়ে গুণ করলে, বা 5কে কি করলে আমরা 1000 পাবো? 5কে দেখো পরিষ্কার, ওরকম করতে গেলে 1000-কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5কে আমি 5 2 10, আর পাশে দুটো শূন্য বসে গেল। 5 2 10, আর পাশে দুটো শূন্য বসে গেল। তো 5কে 200 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 1000 টাকা, ওকে। তো সেরকমই এই অনুপাতে এরা কত পাবে, 3কে আমরা 200 দিয়ে গুণ করব, তাহলে কত পাচ্ছে? 600। 2কেও 200 দিয়ে গুণ করব, তাহলে পাচ্ছে 400। ঠিক আছে, এটা যা দিয়ে গুণ হবে এটাও তাই দিয়ে গুণ করতে হবে, বা এটা যা দিয়ে গুণ হবে এইগুলো একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে সমান করার জন্য। টোটাল কত হচ্ছে দেখো, 600 + 400, টোটাল 1000 টাকা। এটা হচ্ছে টোটাল, আর এটা হচ্ছে এ পেয়েছে 600 টাকা, বি পেয়েছে 400 টাকা। আর মুখে মুখেই হয়ে যাবে, 5 মুখে মুখে হয়ে যাবে, 5কে 200, তা 200-কে 3 × 600, 600, এটা মুখোমুখি অঙ্কগুলো হয়ে যাবে, খুব সোজা অঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। বলেছে, if 78 is divided into 3 parts which are in the ratio, রেশিওটা বলে দিয়েছে, the middle part is, মানে তোমাদের বলেছে 78কে 3 ভাগে 3টে পার্টে ভাগ করেছে, যেটা রেশিওগুলো তোমাকে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি করবে, কত বলেছে? 78, 78কে কটা ভাগে পার্ট করেছে? 3টে পার্ট। একটা হচ্ছে 1 অনুপাত 1/3 অনুপাত 1/6, এই 3টে পার্টে ভাগ করেছে। তো
এখানে বলছে দ্য মিডিল পার্ট ইজ, মিডিল পার্ট তোমরা যে কোনো একটা কোশ্চেন, যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ঠিক আছে, যে কে কত পেয়েছে এটা ইজিলি বের করতে পারবে। প্রথম কি করতে হবে, এরকম ভগ্নাংশ থাকলে তো হবে না, এটা পূর্ণ সংখ্যা আছে, এটা ভগ্নাংশে আছে, এগুলো প্রবলেম হয়ে যাবে, তোমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তো এই অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যা আনতে গেলে কি করতে হয়, নিচেরগুলো যা থাকবে ওটার লসাগু করতে হয়, ঠিক আছে, নিচেরগুলো লসাগু করতে হয়, মানে পূর্ণ সংখ্যাগুলো তুলে দিতে গেলে নিচেরগুলো লসাগু করতে হবে, ঠিক আছে। তো নিচেরগুলোর লসাগু করলে আমরা কত পাবো, নিচে কত, এটা 1 মানে 1/1, ঠিক আছে, 1 মানে দেখো 1 মানে হচ্ছে 1/1 অনুপাত, এটা কত 1/3, এগুলো লেখার দরকার নেই, এগুলো শুধু বোঝানোর জন্য করছি এক্সট্রা। তো 1, 3 আর 6 এর লসাগু কত হচ্ছে, 1, 3 আর 6 এর লসাগু করতে হবে, লসাগু, লসাগু কত হচ্ছে, দেখবো 6ই হবে, লসাগু করারও নিয়ম বলে দেবো, এর লসাগু সমান 6, তাহলে কিছুই নয়, উপরে 6 দিয়ে এবার গুণ করে দেবে, ঠিক আছে, উপরে 6 দিয়ে গুণ করবে, যত লসাগু বেরোবে উপরে 6 দিয়ে গুণ করবে, উপরে হচ্ছে 6 ইন্টু 1 হয়ে গেল, এটা কত হচ্ছে 6 ইন্টু 1/3, প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করে দেবে, 6 কত বেরোচ্ছে, 6 অনুপাত, এটা কাটাকাটি করে কত আসবে 2, তাহলে 6 অনুপাত 2 অনুপাত এটা কত হচ্ছে 1, এটা হচ্ছে তোমার ফাইনাল অনুপাত বেরোলো, এটা খুবই তাড়াতাড়ি হবে। এরপর কি বলেছে, তাহলে টোটাল কত হচ্ছে, এই অনুপাতগুলোর টোটাল কত হচ্ছে, 6, 2, 8, 9, এটা হচ্ছে অনুপাতের টোটাল, কিন্তু মোট টোটাল কত বলেছে 78, তাহলে মোট টোটাল বলেছে তোমাকে 9 থেকে 78-এ যেতে হবে, 9 থেকে 78 করতে গেলে কি করতে হবে, ভাগ করতে যাবে না, সিম্পলি সোজা দেখো, 9 থেকে 78 করতে গেলে 78/9, 9কে 78/9 দিয়ে গুণ করলেই আমরা 78 পেয়ে যাবো, দেখো 9 ইন্টু 78/9, 9 কেটে গেল 78, এইভাবে করবে, ভাঙার কোনো দরকার নেই, ওকে। তো যেহেতু আমি 9কে এটা দিয়ে গুণ করে 78 পেয়েছি, তো এই অনুপাতগুলোকেও আমার সেম ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, একে যদি আমি 78/9 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 6 ইন্টু 78/9, একেও আমার কত করতে হবে, 2কে 78/1 দিয়ে গুণ করব, সরি 78/9 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 78/9, 1কেও গুণ করব 78/9 দিয়ে, এটা কত হচ্ছে 1 ইন্টু 78/9, তোমাদের ভেঙে ভেঙে করছি বলে অঙ্কগুলো একটু বড় মনে হচ্ছে। নেক্সট কত বেরোবে এখানে, 3 2 6, 3 3 9, 3 26 78, তাহলে এখানে কত বেরোচ্ছে 52, ঠিক আছে, এটা কত বেরোবে 78 আছে, এখানে 9 আছে, প্রথমে দেখো 3 26, ঠিক আছে, 3 3, তাহলে কত বেরোচ্ছে 52/3, এটা কত বেরোচ্ছে 78/9, এবার তোমাকে কোন পার্টটা চেয়েছে সেটা দেখবে, সেইটাই অ্যান্সার হয়ে যাবে, কোন পার্টটা চেয়েছে, মিডিল পার্ট, মিডিল পার্ট হচ্ছে এটা, এটা ফার্স্ট পার্ট, এটা লাস্ট পার্ট, এটা মিডিল পার্ট, তাহলে 52/3, 52/3 কে আমরা কিভাবে পাই, অ্যান্সার দেখবে 52/3 থাকলে 3 করে দেবে, নাহলে এটাকে আবার ভাঙতে হবে 52কে ভাগ করে, তো 3 17 1 3, ওকে, এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। একটু টাইম লাগলো, কিন্তু এটা আরো শর্টকাট হয়ে যাবে, ঠিক আছে, শর্টকাট হয়ে যাবে, তোমাদের বোঝাচ্ছি বলে এত টাইম লাগছে, তাহলে আরো শর্টকাট হয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্সার, তোমাদের রাইট অ্যান্সার কত হচ্ছে অপশন নাম্বার সি, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো লেখা আছে marks of two candidates P and Q are in the ratio of 2 অনুপাত 5, 2:5, if the marks of P is 120 then marks of Q will be, মানে বাংলা যেটা বলছে সেটা হচ্ছে যে পি আর কিউ আছে, এদের মার্কসের রেশিও দিয়ে দিয়েছে 2:5, ইফ দ্য মার্কস অফ পি, পি পেয়েছে 120, তাহলে কিউ কত পাবে, কিভাবে করবে দেখো কি বলেছে,
মার্কসের অনুপাত, এটা হচ্ছে পি আর কিউ। পি আর কিউ কত হচ্ছে অনুপাত 2:5, ঠিক আছে। তাহলে প্রথম বের করবে বলেছি মোট বের করবে, তাহলে এদের মোট অনুপাতের মোট কত হচ্ছে 7, ওকে। অনুপাত হচ্ছে মোট অনুপাত হচ্ছে 7। তো টোটাল কত বলেনি, পি কত পেয়েছে, পি পেয়েছে তোমার 120, তাহলে পি আমার পেয়েছে এখানে 120 পেয়েছে। তোমাকে জানতে চেয়েছে কিউ কত পাবে, তাহলে পি যখন 120 পেয়েছে, তো 2 কে কত দিয়ে গুণ করলে আমরা 120 পাবো, 2 কে 60 দিয়ে গুণ করলে আমরা 120 পাবো, বা এটা সিম্পলি তোমরা ভাগ করে বের করবো, ওকে। ভাগ করে দেখো 120কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 6 2 12, একটা শূন্য বসে গেল, 60 দিয়ে গুণ করলে 120 পেয়েছে। তাহলে আমরা কিউ কিউ কত পেয়েছে কি করে বের করবো, একেও 60 দিয়ে গুণ করতে হবে, সেম প্রসেস বলেছি। তাহলে 5 6 30, 5 শূন্য 300 পি পেয়েছে। যদি বলে টোটাল পি আর কিউ কত পেয়েছে, তখন কি করবে, এটা হচ্ছে ওদের অনুপাতের টোটাল, তো একে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে টোটাল কত হচ্ছে 420। তাহলে এটা হচ্ছে টোটাল মার্কস, এটা হচ্ছে টোটাল। এটা পেয়েছে পি 120 আর কিউ পেয়েছে 30। তাহলে তোমাদের অ্যান্সার কত বেরোলো, অ্যান্সার 300। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দেখো কোশ্চেন দিয়েছে দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল অফ 720 স্টুডেন্ট, মানে টোটাল 720টা স্টুডেন্ট আছে, আর যার রেশিও হচ্ছে 7:5। তো হাউ মেনি মোর গার্ল, কতগুলো গার্ল আরো শুড বি অ্যাডেড, যোগ করতে হবে, যে যাতে রেশিওটা 1:1 হয়। কি করে, প্রথম কি বলেছি, অনুপাতটা প্রথম লিখবে, এটা হচ্ছে বয়েজ অনুপাত গার্লস, ঠিক আছে। অনুপাতটা প্রথম লিখতে হবে, অনুপাত কত বলেছে 7:5, ঠিক আছে। তারপরে কি করে দেবে, প্রথম 7 5 12, এদের অনুপাতের যোগফল হচ্ছে 12 বেরোলো, কিন্তু তোমাকে এটা হচ্ছে অনুপাতের যোগফল, কিন্তু তোমাকে বলেছে টোটাল আছে 720, তাহলে আমরা কি করব, টোটাল আছে 720, তাহলে 12 থেকে 720 করতে গেলে কি করতে হবে, দেখো 6 12 72, 5 শূন্য 60 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে কটা বয়েজ আছে কটা গার্লস আছে তুমি বের করতে পারবে। কিন্তু এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে কত গার্লস যোগ করলে পরে অনুপাতটা কত হবে, বয়েজ আর গার্লসের অনুপাত হবে 1:1। প্রথমে বলেছিল 7:5 আছে, কত করলে 1:1 হবে, আর বলে দিয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তোমাকে বলে দিয়েছে 720। তুমি এটা একটা পেয়ে গেলে যে ইউনিটটা, এটা 60 দিয়ে গুণ করলে পেয়ে যাবে, এটা বললে। এরপর দেখো তোমাকে বলছে গার্লস চেঞ্জ যোগ করতে হবে, মানে বয়েজ একই থাকবে, তো বয়েজ যদি একই থাকে সেক্ষেত্রে হবে, দেখো এই দুটো তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এই দুটোকে একই করতে হবে, ঠিক আছে। এই দুটোকে এক করতে গেলে কি হবে, একের সঙ্গে 7 দিয়ে গুণ করতে হবে, একের সঙ্গে 7 দিয়ে গুণ করতে হবে, আর 7-এর সঙ্গে 1 দিয়ে গুণ করতে হবে, মানে রসগু যেমন করে 1 দিয়ে গুণ করলে। এবার দেখো এইটা এটা হলো, এটাও, এবার এই দুটোকেও তো একই করতে হবে, তাহলে এটা যেহেতু 7-এর সঙ্গে 1 দিয়ে গুণ হয়েছে, এটা তো এটা কিছু করার দরকার নেই, অবশ্য এটা দিয়ে গুণ করো। আচ্ছা, এটা যেহেতু একের সঙ্গে 7 হয়েছে, এখানে 1-এর সঙ্গে 7 দিয়ে গুণ করে দুটোকে সমান আনতে হবে, তাহলে অনুপাত কত বেরোলো 7:7। এটা কাটাকাটি করলে দেখবো 1:1 আসছে, কিন্তু তোমাকে বয়েজের অনুপাত তো একই থাকবে, কারণ বয়েজ কিছু যোগও করতে হবে না, কিছু বিয়োগও করতে হবে না, শুধু বলছে গার্লস কত যোগ করতে হবে, ঠিক আছে। দেখো বয়েজ 7 থেকে 7ই আছে, মানে কিছু যোগ হচ্ছে না, 0। এখান থেকে কত হচ্ছে 5 থেকে 7, মানে কত হচ্ছে +2 হচ্ছে, +2 ইউনিট যোগ করতে হচ্ছে, তো +2 ইউনিট যোগ করতে, মানে অনুপাত, ঠিক আছে। অনুপাতের সঙ্গে +2, আমার কত বেরিয়েছিল এখানে 60, 60 × 20, তাহলে 120। কোশ্চেনে বলেছে আরো কত গার্লস, হাউ মেনি মোর গার্লস শুড বি অ্যাডমিটেড টু মেক দ্য রেশিও 1:1। তাহলে টোটাল 120টা গার্লস যোগ করলে তারপর আমার রেশিও কত বেরোবে 1:1, ঠিক আছে।
7:7, এখানে তোমরা বলছো 7:7, এইটাই তো, এটা কেটে দিলেই তো 1:1 হবে। আর এটা সমান করেছি যেহেতু বয়েজ, এখানে দেখো বয়েজে কোনো রকম চেঞ্জ হবে না, তাহলে এই দুটোকে তো একই করতে হবে। প্রথমে যা রেশিও ছিল বয়েজে, বয়েজ তো এখানেও সেই একই থাকবে, শুধু গার্লস দুটো বেড়েছে। দুটো বেড়েছে মানে কত, এখানে টোটাল 12 মানে 720, তাহলে 2 মানে 60 দিয়ে গুণ করতে হবে। তো 120 হচ্ছে টোটাল অ্যান্সার, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।